চতুর্দশী। এই ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার নিয়ম কম বেশি সকলেই জানি, কিন্তু ভূত চতুর্দশীতেই কেন 14 শাক খেতে হবে, আর 14 রকমের শাকই খেতে হবে কেন? এর পেছনে আসল কারণটা কি? শুধুই কি লোকাচার, নাকি বৈজ্ঞানিক কিছু ভিত্তিও রয়েছে? এটা জানতে গেলে একটু পেছনে হাঁটতে হবে। রোগ নিরাময়ের সমাধান প্রকৃতি থেকেই মানুষ আগে খুঁজে নিত। এই সময়, বিশেষ করে পুজোর শেষের শীত আসন্ন হেমন্তের সময়টায় সর্দি, কাশি, জ্বর, বিভিন্ন রকমের রোগের প্রকোপ পড়তো। সেই সময় সেই রোগের হাত থেকে বাঁচতে সেই সময় যা শাক লতা পাতা পাওয়া যেত, সেটা হয়তো রান্না করে, শাক রান্না করে বা রস, এইভাবেই তারা খেতেন এবং তারা সুস্থ থাকতেন। সেটাই আমরা প্রথা হিসাবে বয়ে নিয়ে চলেছি। তার মধ্যে যেমন কালকাসুন্দে, নিম, জয়ন্তী, কেউ বেতো, তারপরে শুষ্নি, সাঞ্চে, গুলঞ্চ ইত্যাদি বিভিন্ন ধরনের শাকের কথা বলা হয়েছে। বর্তমানে এই সমস্ত শাক আমাদের আশেপাশে আমরা না পেলেও ওই বাজারে যেগুলো 14 শাক বলে বিক্রি হয়, সেগুলোই আমরা মূলত খেয়ে থাকি এবং আমরা প্রথা মেনে থাকি। কিন্তু এই যে ভূত চতুর্দশীতে কেন এই কথাটাও আসে? আসলে ভূত চতুর্দশী, ভূত বলতে আমরা 14 পুরুষকে মিন্স করি। আর হিসেব মতো আমাদের দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, আর দুটো দিনের মধ্যে একদিন পূর্ণিমা, একদিন অমাবস্যা। কিন্তু আগের দিনে 14 দিন আর মাঝে 2 দিন পূর্ণিমা অমাবস্যা। আগের দিনের পণ্ডিতেরা বিধান দিতেন বিশেষ তিথিতে বিশেষ কিছু খেতে হবে, তবে শরীর ভালো থাকবে। সময়ের সঙ্গে যেমন বদলটা জরুরি, কিন্তু ওই যে ধর্ম, ভরসা, লোকাচার, বিশ্বাস, যাই বলি না কেন, সেইগুলো এখনো রয়ে গিয়েছে। তাই এই 14 শাক খাওয়ার প্রথা এখনো আমরা বয়ে নিয়ে চলেছি এবং ভূত চতুর্দশীও পালন করে চলেছি।